একদিন দুই দিন না, টানা ৪৫ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেয়েছেন কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোসারিচো গ্রামের সোহেল রানার ৮ বছরের শিশুপুত্র মুনতাসির। দোসারিচো দক্ষিণ পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ রাশেদুল ইসলামের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ২২ জন প্রতিযোগীর মধ্যে ১৪ জন প্রথম ১৫ দিন পরেই এক ওয়াক্ত নামাজ জামাতে পড়া ছেড়েছেন। টানা ৩০ দিন পর এক ওয়াক্ত নামাজ জামাতে পড়া ছেড়েছেন আরো ৭ জন। ২১ জন শিশু কিশোর বিভিন্ন ওয়াক্তে জামাতে নামাজ পড়া ছাড়লেও শিশু মুনতাসির রমজানের তারাবির নামাজ সহ টানা ৪৫ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়েছেন। শিশু মুনতাসিরের সফলতার পিছনে কারিগর হলেন তার পিতা সোহেল রানা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি, নিয়মিত নামাজ পড়তেন না। মসজিদের জামাতে নামাজ প্রতিযোগিতার কথা শুনে তিনি নিজের শিশুপুত্রকে নিয়ে প্রতি ওয়াক্তে মসজিদে চলে আসতেন। ছেলেকে সাথে নিয়ে নিজেও জামাতে নামাজ পড়তেন। সোমবার মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও মুসল্লিদের উপস্থিতিতে মসজিদের ইমাম, প্রতিযোগিতার উদ্যোক্তা হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম নিজ হাতে শিশু মুনতাসিরের হাতে উপহার হিসেবে বাইসাইকেল তুলে দেন। এই সময় টানা ৩০ দিন জামাতে নামাজ পড়ায় অন্য ৭ জন শিশু কিশোরের হাতেও কোরআন শরীফ সহ সান্ত্বনা উপহার তুলে দেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ। শিশু মুনতাসির বলেন, সাইকেল পেয়ে আমি অনেক খুশি। সাইকেল চালানো শিখে সামনে আমি সাইকেলেই নামাজে আসতে পারবো। শিশু মুনতাসিরের পিতা সোহেল রানা বলেন, ২২ জন শিশু কিশোরের মধ্যে আমার ছেলে জামাতে নামাজ পড়ায় প্রথম হয়েছে। আমি একজন গর্বিত পিতা। ছেলেকে নামাজে আনতে গিয়ে আমিও নামাজি হয়ে গেছি। আর নামাজ ছাড়বো না। দোসারিচো দক্ষিণ পশ্চিম পাড়া গ্রামে মসজিদের ইমাম ও প্রতিযোগিতার উদ্যোক্তা হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম বলেন, প্রথমবারের মতো জামাতে নামাজ পড়ার প্রতিযোগিতার আয়োজন করেছি। একমাত্র শিশু মুনতাসির টানা ৪৫ জামাতে নামাজ পড়েছে। মুসল্লি ও প্রবাসীদের সহযোগিতায় তাকে বাইসাইকেল উপহার দিয়েছি। আগামীতে আরো বড় পরিসরে এই আয়োজন করব। কাজী ইয়াকুব আলী নিমেল, লালমাই বার্তা।